দুর্ভাগ্যবশত আমরা একটি সুষ্ঠু নির্বাচনের পরে যখন বিএনপি সরকার দায়িত্বে পেয়েছে, জনগণ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব নেওয়ার পর থেকে যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। যে যুদ্ধটা চলছে এখানে আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে ইমিডিয়েটলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসীরা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা ওখানে আছেন, তারা সবচেয়ে আগে এফেক্টেড হচ্ছে। আমাদের 6 জনকে বাংলাদেশিকে আমরা দুর্ভাগ্যবশত হারিয়েছি বিভিন্ন দেশে। তো আমরা ওদেরকে সুরক্ষা রাখা, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে যারা ফেরত আসতে চাচ্ছে তাদেরকে নিরাপদে ফেরত নিয়ে আসা, এটা আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। তারপরে হচ্ছে আমাদের, দেখুন আমাদের সব আমাদের অর্থনীতি যাতে এফেক্টেড না হয়, আমাদের জ্বালানি তেল এবং আমাদের অন্যান্য দ্রব্যমূল্য যাতে আমাদের সহনীয় পর্যায়ে থাকে, আমাদের জনগণ যাতে একটা কমফোর্ট জোনে থাকে, সেই জন্য কিন্তু বর্তমানে সরকার অবিরাম কাজ করে যাচ্ছে, দিন রাত কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত কাজ করছেন এটা নিশ্চিত করার জন্য সকল মন্ত্রণালয় যাতে আমরা একইভাবে আমরা কাজ করছি, যাতে আমাদের জনগণ কমফোর্ট জোনে থাকতে পারে, কমফোর্টেবল থাকতে পারে এবং আমাদের দ্রব্যমূল্য সবকিছু যাতে সহনীয় পর্যায়ে থাকে।